আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। ফ্যামিলি কার্ড হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট। আইএমএফ এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ আছে, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের বাইরে আমাদের আরো অনেক মাল্টিল্যাটারাল বডিজ আছে, এডিবি থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক অনেকে আছে, এখানে আইডিবি আছে, অনেকে আছে। সুতরাং এগুলো একটা সেপারেট আলোচনা সবগুলো। আর আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের বিষয়টা হচ্ছে আমরা ওদের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের অনেক দিনের সম্পর্ক, আমরা প্রত্যেক বছরে এটার উপর আলোচনা হয় এবং এখানে কোনো অ্যামাউন্টের বিষয় না। অ্যামাউন্ট তো অবশ্যই সিদ্ধান্ত হবে যখন আমরা সিদ্ধান্ত হবে অ্যামাউন্টের বিষয়ে। এখানে আমি নাম্বার অঙ্ক এইভাবে বলার কিছু নেই। এটা হচ্ছে এই আলোচনাগুলো অনেকে বুঝতে চায় না। বুঝতে হবে যে এই আলোচনাগুলো একটা চলমান প্রক্রিয়া। আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। এটা এখনো শেষ হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও শেষ হয় নাই, আইএমএফ এর সাথেও শেষ হয় নাই, এডিবির সাথেও শেষ হয় নাই, কারোর সাথে শেষ হয় নাই। এটা চলমান প্রক্রিয়া। আমাদের ডিমান্ড কি, ওরা কি দিতে পারবে, ওরা কি চাইতেছে, আমরা কি চাইতেছি। ওরা যেভাবে চাইতেছে আমারও তো চাওয়া পাওয়া আছে। ওরা চাইলে যে আমি ওদের কথা মতো তো আমি করতে পারবো না। আমার তো একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট, এটা বুঝতে হবে। আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ, অনেক কিছু প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনা চলছে, আলোচনা এখনো শেষ হয়নি। আরো 15 দিন, আরো 20 দিন চলতে পারে। বিশেষ করে আইএমএফ এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের মোটামুটি আলোচনা যেগুলো হয়েছে এক ধরনের হয়ে গেছে, ধরেন অলমোস্ট শেষের দিকে। এডিবির সাথে হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক ওদের সাথে হয়ে গেছে। কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। ফ্যামিলি কার্ড হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট। সবাই আইএমএফ বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, যারা আছে সবাই সোশ্যাল ওয়েলফেয়ারকে মাথায় রেখে বাকি কাজগুলো একসাথে করে। সোশ্যাল ওয়েলফেয়ারকে বাইরে রেখে কারোর সাথে আমাদের সাথে কোনো শর্ত পূরণের কোনো সুযোগ নেই এখানে। ফ্যামিলি কার্ড সব ডোনারদের কাছে অত্যন্ত ভালোভাবে গৃহীত হয়েছে। তারা খুবই আনন্দিত। বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ডের মতো একটা ইনোভেটিভ নতুন একটা চিন্তা নিয়ে জনগণের কাছে তার সেবা, তার সুফল, অর্থনীতির সুফল জনগণের দ্বারে পৌঁছে দিচ্ছে, যেটা বিএনপির ওয়াদা ছিল। আওয়ামী লীগ সরকারের সাথে আইএমএফ এর এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। এখানে অনেক ধরনের শর্ত ওখানে দেওয়া আছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এর মধ্যে অনেকগুলো শর্ত তো আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, তাই না? তখন একটা অনির্বাচিত সরকারের অধীনে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। মাথায় রাখতে হবে এটা নির্বাচিত সরকার। সুতরাং আমরা যে এই শর্তগুলো আমরা গ্রহণ করব, সেটা জনগণের যদি কোনো ধরনের স্বার্থ সংরক্ষণে বাধাগ্রস্ত হয়, সেই সিদ্ধান্ত তো আমরা একটা নির্বাচিত সরকার নেব না। এই প্রোগ্রামটা আওয়ামী লীগের সময়, এবং এই প্রোগ্রামটা 6-7 মাস পর শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই প্রোগ্রামের ফার্দার কি হবে এটাও সিদ্ধান্ত আমরা নিই না। এই সিদ্ধান্ত কিন্তু আমাদের, আমরা কি ফার্দার প্রোগ্রামে যাব কি যাব না। আমাদেরকে সবাই বলছে আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, আপনার তো তহবিল খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে? সুতরাং আমরা শেষ পর্যন্ত যতটুকু পেরেছি আমরা সরকারের পক্ষ থেকে বাড়াই। আইএমএফ এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এটা বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি।